নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আব্বাসী সাহেবের প্রধান সেনাপতি মাশুক সে আমার ব্যাপারে মিথ্যাচার করে বেড়াচ্ছে যে আমি নাকি তার সাথে বাহাসে বসতে রাজি হইনি। সে নাকি বাহাসের কথা বলার সাথে সাথেই আমি নাকি ভয়ে কল কেটে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর তার ওই অন্ধ মূর্খ ভক্তরা তাদের এই ধরনের মিথ্যাচারকে বিশ্বাস করে থাকে। তো আজকে আমি ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় ওপেন তাকে চ্যালেঞ্জ করছি যে আমি একা তার সাথে বাহাসে বসবো। আমি একা, ওয়ান পারসন। আর তার যে কয়জন দরকার হয় সে এবং তার সহযোগিতার জন্য যে কয়জনের প্রয়োজন সে নিয়ে আসুক। সে কি অনলাইনে করবে নাকি অফলাইনে করবে এটাও তার উপর আমি ছেড়ে দিলাম, এবং কবে করবে এই ডেটও আমি তার উপর ছেড়ে দিলাম। সব কিছুই আমি তার উপর ছেড়ে দিলাম, সে জানাক। আমি একা থাকব, আর তার যে কয়জন লাগে সে যদি মনে করে সে একা পারবে না, তার ভয়ের কোনো কারণ নাই, সে লোক নিয়ে আসুক। যে কয়জন প্রয়োজন, যাকে প্রয়োজন তাকে নিয়ে আসুক, আমার কোনো আপত্তি নেই। এবং সে যদি মনে করে অনলাইনে করবে না অফলাইনে, বা অফলাইনে করবে না অনলাইনে, সেটাও আমি তার উপর ছেড়ে দিলাম। যেটা তার সুবিধা হয়, সে যেভাবে সাহস পায় সেভাবেই সে করুক। এবং তারিখ কবে, সে যদি মনে করে, ওই একটা হাদিসের অনুবাদ জিজ্ঞাসা করেছিলাম, তো সে বলেছে অনুবাদ তাকে দেখতে হবে। মানে একটা হাদিসের অনুবাদও জানে না, হাদিস সম্পর্কে জ্ঞানই নাই, সে বলে বেড়াচ্ছে ঈদ মিলাদুন্নবী অস্বীকার করলে কাফের, হ্যান তেন। তো হাদিসেই আপনি জানেন না এই সংক্রান্ত, তো জানার পরে না, অনুবাদ শিখার পরে, গবেষণা করার পরে না আপনি ফতোয়া দিবেন, তার আগে আপনি কেন লাফান? তো আপনি যদি মনে করেন আপনার প্রস্তুতির জন্য 1 সপ্তাহ প্রয়োজন, আপনি সেইভাবে সময় দিতে পারেন। আপনি যদি মনে করেন 1 মাস প্রয়োজন আপনার, আপনি সেইভাবে সময় দিতে পারেন। আপনি যদি মনে করেন আপনার 6 মাস প্রয়োজন বা 1 বছর প্রয়োজন, সেটাও আপনি সময় দিতে পারেন। যে 1 বছর আপনি গবেষণা করেন, স্টাডি করেন, হাদিস পড়েন, এরপরে আপনি আমার সাথে আসেন, কোনো সমস্যা নেই। তো আপনি লাইভে এসে বলেন কবে। কারণ হচ্ছে সবসময় তো আপনারা চাপাবাজি করেন, হ্যাঁ। তো এখন তো আর কোনো ঝামেলা নাই, আমার পক্ষ থেকে কোনো ঝামেলা, আমি একা থাকব। আর বাহাসে এখানে কে থাকবে না থাকবে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কাজে খুব সিম্পল ব্যাপার, আপনি যাকেই আনেন আমি কোনো আপত্তি করব না, যে কয়জন নিয়ে আসেন আমি কোনো আপত্তি করব না। কাজে এখানে মুবাহিস কারা থাকবে কোনো ইশকাল নাই। এরপরে অনলাইন না অফলাইন এটা নিয়েও আমি কোনো দ্বন্দ্ব করব না, এবং তারিখ কবে দিবেন আপনি সেটা নিয়েও আমি কোনো দ্বন্দ্ব করব না। এবার আসুন, সব আপনার মতো করে দিলাম, এবার আসুন আপনি কবে করবেন, লাইভে এসে 24 ঘন্টার ভেতরে আপনি জানাবেন। আর যদি আপনি বাহাসে আসার হিম্মত না রাখেন তাহলে ক্ষমা চাবেন। আমার ব্যাপারে আপনি যে মিথ্যাচার করেছেন আমি মাফ করে দিলাম, কিন্তু আপনি যে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব সহ বাংলাদেশের প্রখ্যাত আলেমদের ব্যাপারে আপনি বিষোদগার করেছেন, অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন, এর জন্য আপনাকে অবশ্যই প্রকাশ্যে এবং তাদের কাছে ব্যক্তিগতভাবে যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর যদি আপনি বাহাসেও না আসেন, ক্ষমাও প্রার্থনা না করেন, তাহলে আমি তার এলাকার যে সকল তাওহীদি জনতা আছে, হকপন্থী আলেম আছে, মুসলিম আছে, তাদেরকে আমি অনুরোধ করব, একে জুতা পেটা করতে করতে আপনারা প্রশাসনের হাতে তুলে দিন। সে আলোচনার টেবিলেও বসবে না, আবার ফাতরামিও ছাড়বে না, সে বাহাসেও আসবে না, আবার তার চাপাবাজি গলাবাজিও বন্ধ করবে না। এটা তো হতে পারে না। হয়তো তাকে বাহাসে আসতে হবে, আলোচনায় আসতে হবে, আলোচনায় বসতে হবে, নতুবা তাকে এই ফাল ফুল বন্ধ করতে হবে, দুইটার একটা তাকে করতে হবে। অতএব যদি তার সৎ সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে সে বাহাসে আসুক। আমি জানি যে এর কোনো চালান নাই, কোনো পুঁজি নাই, একটা মূর্খ, কিন্তু তথাপি এর পেছনে একটা বড় সাপোর্ট আছে আব্বাসীর, এবং আব্বাসী তাকে ওপেন মজলিসে সৈনিক
বলে উপাধি দিয়েছে, বিভিন্নভাবে তাকে প্রমোট করেছে এবং তার এই সকল চাপাবাজি লিখেও দেয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবং সুন্নিয়তের মধ্যে তথাকথিত সুন্নিরা তাকে বহুত বড় আল্লেমা হিসাবে প্রমাণ করছে এবং তার ভয়ে নাকি আমরা বাহাস থেকে পালাই। তো এই জন্য আমি জানি এ মূর্খ, এ বাহাসের উপযুক্ত না, তথাপি জাতির সামনে এদের মূর্খতা এবং চাপাবাজিকে স্পষ্ট করা, উন্মোচন করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং আমি জানি এ মূর্খ, এই জন্য আমি তাকে বলেছি তোমার যতজন প্রয়োজন তুমি নিয়ে আসো, আমার কোনো সমস্যা নাই। এরপরেও যদি না আসে, বাহাসে যদি না আসে, না আসার পরেও যদি কোনো দিন দেখেন যে মোবাইলে এসে চাপাবাজি করছে, তাহলে জুতা পেটা করা ছাড়া এদের উপযুক্ত আর কি বিচার হতে পারে আপনারাই জানাবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।